বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানকচুর মুইঠা। এই দেখো, এর জন্য আমি মানকচুটা ছুলে এইভাবে আমি জলে যে ধুয়ে নিয়েছি দুবার, এই যে আবার জলের ভিতরেই নিয়েছি। এই মানকচু আজকে এখনই গ্রেট করে নেব। জলটা গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর আজকে বানাবো মানকচুর মুইঠা। তার জন্য নিয়েছি, এই দেখো, ভিনিগার নিয়েছি, টক দই নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, বেসন নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি সাদা তেল। এখন আমি এগুলো পুরো গ্রেট করে নেব। গরম জলে দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেব, তারপরে মুইঠাটা বানাবো। নাহলে মানকচু তো বলা যায় না যে কি হবে। তো আগে আমি রান্না করেছিলাম, তখন তো চুলকায়নি, তবুও একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু ভিনিগার দিয়ে সিদ্ধ করে নেব। একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে চিপে তারপরে রেখে নেব। এই দেখো, দুধ বেরিয়ে যাচ্ছে। যদি চুলকানো হয়ে থাকে তো ভিনিগার দিয়েছি, ওটা বেরিয়ে যাবে। এটা আমি ঢেকে দিচ্ছি। এই দেখো, আমার এই যে কচু সিদ্ধটা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই যে এমনিভাবে তুলে নিচ্ছি, একটু জল ছেঁকে। এই দেখো, এই যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটু বেসনটা পুরোটাই দিয়ে দেবো। বান্ডিক করে দিলে একটু বেশি করে বেসন না দিলে হবে না। দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু গোটা জিরা। এখন আমি মেখে নেব। এই দেখো, আমি ওই যে সব কিছু দিয়ে মেখে যে মুইঠা বানিয়ে নিয়েছি। দেখো, এমনিভাবে আমি এক একটা করে ভেজে নিই। মানকচু তো বেটেও খেয়েছি, সবজি বানিয়ে খেয়েছি, আর এমনি পিস করে ভেজে নিয়েছি। কিন্তু এভাবেও খেয়ে দেখবেন, দারুণ লাগে। সব কটা আসবে, এসে যাবে, একসঙ্গেই ভেজে নেব। এমনি করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো, এই যে অনেকটা ভাজা হয়ে গেছে, তার একটু ব্রাউন করে ভেজে নেব। আর একটু ভেজে নেব, যেহেতু মানকচু তো আর একটু ভিতরেও একটু ভাজা হওয়া লাগবে, তাইলেই টেস্ট আসবে। আর একটু লাল করে ভেজে নেব। দেখো, আমার এই যে মুইঠাগুলো, মানকচুর মুইঠা আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এক এক করে তুলে নেব। দেখো, এই যে মটরশুঁটি কটা আমি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি কটা একটু ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি, দিয়ে দেবো একটু লবণ। যে মটরশুঁটি কটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। কড়াইটা গরম তো আগের থেকেই আছে, একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো
দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু ভেজে নেব, ব্রাউন করে একটু ভেজে নেব। ভেজে নিলেই ভালোভাবে পেঁয়াজের গন্ধটা চলে যাবে। একটু ভেজে নিচ্ছি। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো, ভেজে নেব ভালো করে। টমেটোর গন্ধটা যাতে চলে যায়, আদা রসুনের গন্ধ যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ি, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো লাল লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে দইটাও দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে এই মানকচুর মুইঠা রান্না করলে হেভি লাগে। প্রচুর মানকচু বাটাও তো ভালো লাগে, তো এটাও ভালো লাগে। একটু মশলাটা কষিয়ে নেব। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই যে এখন আমি জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। একটু বেশি জল দেবো। এই যে মুইঠাগুলো এখন দিয়ে দেবো। দেখো আমার গ্রেভিটা ফুটে উঠছে। এই দেখো কি সুন্দর লাগছে। এই মুইঠাগুলো দারুণ হয়েছে। এগুলো এমনি শুধু খাওয়া যাবে, কিন্তু আজকে আমি রান্না করেই খাবো। এই যে দিয়ে দিচ্ছি, সব ঢেলে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আর একটু ঘন হবে, তারপরেই নামিয়ে নেব। এই দেখো গরম মশলার গুঁড়িটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে। এই দেখো গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। দেখো মানকচুর মুইঠা এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো মানকচুর মুইঠা আমার বানানো হয়ে গেছে। আমি যেভাবে বানিয়েছি ওভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন।